لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا نام محمد بول رے من نام محمد بول جنامنی چاند ستارہ آسمان کہہ دو لینا محمد بول بلغ العلا
جميع خصاله আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি, আমার অত্যন্ত প্রিয়জন আপনজন জনাবুল হাস আব্দুল মান্নান সাহেব, প্রধান উপদেষ্টা, টেডিবাজার জাতীয়বাদী কর্মচারী সমিতি, এবং নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি দরাজ কণ্ঠে ব্যতীত মন নিয়ে কোরআন হাদিসের আলোকে দুই একটি কথা আপনাদের সামনে বলার প্রয়াস করেছেন। সম্পূর্ণ কথা বলার সুযোগ ছিল না সময়ের স্বল্পতার কারণে। বন্ধুবর হযরত মাওলানা ইসমাইল হুসাইন কুতুবী সাহেব, আরও মান্যগণ্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। কেউকে চিনি, নাম জানি না, আবার নাম জানি, চিনি না, এমন সবাইকে আমি সম্মানের সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করছি। বিশেষ করে আমাদের পদুয়ার অহংকার আমার নাসির ভাই, ওনাকে তো আমি চিনি, আমার এলাকার এই মানুষ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান কুন ফায়াকুনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করছি, যিনি অনেক বাধাকে পেরিয়ে মাহফিল করার সুযোগ করে দিলেন। আমাদেরকে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। সে মহান দরবারে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কি? মিলাদুন নবী, সিরাতুন নবী। আমি আসলে আসার সাথে সাথেই আমার ভাই মন্নান সাহেব বলে দিলেন, অনেক চড়াই উতড়াই পার করেছে এই মাহফিলের জন্য। 7টা বাজেও এক প্রকারের বাঁধা এসেছিল, আমাদের প্রশাসনের বাইরে এসেছিলেন। অনেক তদবির করে মাহফিল করার অনুমতি এই পর্যন্ত পেয়েছি। হুজুর রাজনীতির নগরীবেন আজ হারাম নগর গুম আরাম বলে হলাম দৌতিনের ফ সাত দোয়ানত চা বানাই দেব নাই, এইটাও সামিস লাড়ি লাড়ি রাজনীতি করে আর নবত্র যাক খেদাত ফুললে বলে আতিরে মশাইও হওয়ায় আর খেদাত ফুরগি দিয়ে দিই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোরাকে তুলি দিও। আর আছে নবীর শান সৈন্য জানি এন ন, আমরা যদি নবীর শানের সালত বর্ণনা করি বন্ডকল জীবন তো পাইত না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে, আমি জানি আপনাদের কামনা বাসনা মনের ইচ্ছা কি। আমি আজকের মাহফিলে আপনাদের সাথে একমত হতে পারছি না। আমি মিলাদুন নবী এবং সিরাতুন নবীর উপর 2টা কথা বলেই ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর কথা আছে। যা আয়া তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব। এই আয়াতে নূর এবং কিতাব, এটা সিরাতুন নবী।
আয়া তোমাদের কাছে এটা মিলাদুন নবী। মিলাদুন নবী হচ্ছে বিশ্বাসের বিষয়, সিরাতুন নবী হচ্ছে আমলের বিষয়। আমাদের মধ্যে যারা দুর্বল তারা মিলাদ নিয়ে শুধু পড়ে আছে, সিরাতুন নবীর দ্বারে কাছে নাই। সত্যকার যদি নবীর সিরাতের উপর আমল করি, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এমনকি ফাঁসির কাস্টে যাওয়ার এই দুঃসাহস নিয়ে ময়দানে থাকতে হবে। এই জন্য আমরা কঠিনের মধ্যে নাই, সহজের মধ্যে আছি। নবী এসেছেন এই কথাটা সবাই শুনতে চায়, সবারই ভালো লাগে, একদম সহজ। ইহুদি বলেন, নাসারা বলেন, মুনাফিক বলেন, কেউ এই বিষয়ের উপর দ্বিমত নাই, একমত। কিন্তু তোমরা এই বিষয় নিয়ে থাকো, নবী কেন এসেছেন এই বিষয়ের দ্বারে কাছে যেও না। উজুরে সে স্লোগান দিলে, উজুরের চা খাবাইলে, উজুরের কত কিছু, কিন্তু উজুর ঘরে ওয়াজ নগরী বিদায় করে দিলে কোন মানি আছে? গাদার উপর বসে আছে মালিক, মালিকের মাথার উপর বড় গাটুরি। একজনে বলে, ভাই তুমি বসে আছো, গাটুরি তোমার মাথার উপর কি ব্যাপার? কথা আমি গাদার খুব বেশি ভালোবাসি, আমার প্রিয় জিনিস। এই আমি আর গাটটি দুটোটা একসাথে সে বহন করতে কষ্ট হবে, তাই গাদার উপর আমি বসেছি, আমার উপর গাটটি রেখেছি। ইতে গাদার তুমি বড় গাদা না, ঠিক কিনা বলেন না? গাদার তুমি বড় গাদা, গাদারে ভালোবাসেন দে, গাটটি মাথার উল্লই তো তোর মাথায় বেগড়ে। আমরা নবীরই ভালোবাসি ওই গাদাওয়ালার মতো, ঠিক না? আল্লাহ বলেন, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, তোরা গাদার মতো, গাদার উপর কি রেখেছে, কি বহন করছে সেই ব্যাপারে যেমন গাদার কোনো জ্ঞান নাই, তোদের উপরে নবী দিয়েছি, কোরআন দিয়েছি, তোরা গাদার মতো জানার চেষ্টা করলি না নবী কেন এসেছে, কোরআন কেন এসেছে। কোরআন মৃত মানুষের মাথার সামনে বসে তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে জীবিত মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, সব সমস্যার সমাধানের জন্য। এই জন্য আমাদের প্রিয় স্লোগান, আল কোরআনের আলো গড়ে গড়ে যায়। স্লোগান টুলগান নৈদ্য বাজে ডল্লায় আব্বা নৈদ্য নিজাবো তুনো, এগুলো দরকার নাই। জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে সারা জীবন গেল নবী আসার বিষয়ের উপর, নবী কেন আসলেন এই বিষয় নিয়ে কোনোদিন চিন্তা করলাম না। নবী এসেছেন নূর হয়ে। নূর মানে কি বলেন? এই আলোগুলা না থাকলে মাহফিল করা সম্ভব হইতো? আল্লাহ বলেন, প্রথমে নূর এসেছে, তারপরে কিতাব প্রেরণ করেছি। কিতাবে সব লেখা আছে কিন্তু আলো নাই, অন্ধকারে পড়া যাবে? কিতাবে সব লেখা আছে কিন্তু আলো নাই। এই জন্য কোরআন কিতাব থেকে কোনো কিছু পড়ে উপকৃত হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর কিতাব থেকে যদি উপকৃত হতে চান, কোরআন বুঝতে চান, কোরআন মানতে চান, দুনিয়ার সূর্যের আলো এই বিদ্যুতের আলো দিয়ে কাজ হবে না, শুধু আমার নূরে মুহাম্মাদির আলোর দরকার আছে।
কোরআন বুঝার জন্য আমার নবীর নবুয়তের আলোর দরকার, নবীর সিরাতের দরকার, নবীর জীবনের শিক্ষার দরকার। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির কোরআন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার আলো থাকলেও কোরআন বোঝা সহজ নাই যদি নবীর আলো না থাকে। এইজন্য আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আগে আলো, ওয়া কিতাবুম মুবিন। নবী এসেছেন দুনিয়ায়, আগে ছিলেন আলমে আরওয়াহে বারুর জগতে আল্লাহর কাছে। নবী বলেন আমি এসেছি মা আমিনার গর্ভ থেকে, আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি। তার মানে এই নয় আমি দুনিয়ায় এসে নবী হয়েছি, রসুল হয়েছি। আমি দুনিয়ায় আসার আগে নবী ছিলাম, রসুল ছিলাম, আমি আবেদ ছিলাম, আমি তকি ছিলাম, আমি হাজেন ছিলাম, আমি আবেদ ছিলাম, আমি আরিফ ছিলাম, আমি আলেম ছিলাম, সব ছিলাম, সব নিয়ে দুনিয়ায় এসেছি। আজ দুনিয়া তাই নবী হই নাই। আমার আব্বা আসুকদরিয়ায় লিখেছেন আবি তখলিকে আদম হাকমে মোহাম্মদ কো নবুয়ত মিল গই হে। আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে সংমিশ্রণ ছিল, হামিদ একানো তৈরি করা হয় নাই। নবী বলেন আমি এর 1000 বছর আগে আমি নবী ছিলাম, আমি রসুল ছিলাম, আমি রসুল হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। যা আয়া ও হুজুর এসেছি, হুজুরকে ওয়াজ শিখতে এসেছে না করতে এসেছে? আমি ওয়াজ শিখে এসেছি, এই জন্য যা এসেছে। আমার নবী দুনিয়ায় এসে নবী হন নাই, দুনিয়ায় আসার আগে নবী ছিলেন, দুনিয়ার আসার আগে রসুল ছিলেন, দুনিয়া আসার আগে আরেফ ছিলেন। আরেফ মানে যিনি আল্লাহকে চিনেন। আমার নবী বলেন আমি দুনিয়ায় আসার আগে এত আল্লাহর জিকির করেছি, কিয়ামত পর্যন্ত যদি কেউ আল্লাহর জিকির না করে, আল্লাহর নাম স্মরণ না করে, আল্লাহ রাগান্বিত হবেন না, গুসান্বিত হবেন না। আল্লাহর জিকিরের হক আমি মুহাম্মদ আদায় করে দিয়েছি। আমি দুনিয়া আসার আগে আনা নবী তাওয়াব, আমি তওবার নবী, আমি এত বেশি তওবা করেছি, দুনিয়ার কিয়ামত পর্যন্ত যদি কেউ তওবা না করে, আমার আল্লাহ গুসান্বিত হবেন না, রাগান্বিত হবেন না, কারণ আমি তওবার হক মুহাম্মদ আদায় করে দিয়েছি। আমি জিকির করেছি। আমি যখন দাঁড়িয়ে থাকতাম 70 বছর, রুকুতে যখন যেতাম 70 বছর, সজদায় যখন যেতাম আমি 70 বছর সজদায় কাটিয়ে দিতাম। আমি নবী দুনিয়ায় আসার আগে সব অর্জন করেছি, আল্লাহ আমারে সব দিয়েছেন। আমি দুনিয়ায় এসে 40 বছরে আনুষ্ঠানিকতায় আমি নবুয়তের ঘোষণা পেয়েছি। আমার নবী আসলেন দুনিয়ায়। আমরা তো সাধনা করে আলেম হই, বিজ্ঞানী হই, সাহিত্যিক হই, পীর হই, পয়সালা হই, সদর হই, কিন্তু নবী বলেন আমি এখানে এসে সাধনা করে কিচ্ছু হয় নাই, আল্লাহ আমারে সব দিয়ে দিয়েছেন দুনিয়ায় আসার আগে। এত বড় মহান নবী, যত বড় মহান নবী তার উম্মত তত বড়, ঠিক না? ওই বাপ যদি এমপি হয়, ফুয়া থানাত গেলে অফিসারের ছেলে উঠতে কত স্যার ছেলে আসছে, থানা তো চলে ঠেলা, ঠিক না? আর নবী হয় যে তোরা যে আর উম্মত ইউস কিয়ামত দিন দেবি তোরা ঠেলা, ঠিক কি না? দুনিয়া তো মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আল্লাহ আমি তাওরীতে এক উম্মতের বর্ণনা পেয়েছি, তাদের বর্ণনায় কি আছে? ওদের তারা এমন একটি উম্মত যাদের জন্য তামাম
দুনিয়ার মাটিকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। সমস্ত মাটি কি এবং পবিত্র কারি বানিয়েছেন। শুধু মাটি পবিত্র নয়, এই মাটি দিয়ে তোরা পবিত্র অর্জন করতে পারবি। অর্থাৎ তৈয়ম্মুম, এটা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। যদি পানি না থাকায় উযু করা সম্ভব না হয়, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তয়্যিবা, যদি পানি পাওয়া না যায়, উম্মতে মুহাম্মদের আল্লাহ বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার মাটি তোদের জন্য পবিত্র ঘোষণা করেছি, এই মাটির উপর হাত মেরে তয়ম্মুম করে তোমরা নামাজ আদায় করো। দেখো না ঠেলা, অন্য কোন উম্মতের এই সুযোগ দেয় না। আর কি হাযা উযুল আম্বিয়া মিন ক্বাবলু, তোরা যে উযু বালাবেল্লাই সিস্টেম দি, উযু নামের একটা জিনিস দি, এই উযু কোন উম্মতকে দেই নাই, এটা পয়গম্বরদের সুন্নাত। উযু বানাত দে ইবা অন্য উম্মতরে নাও দি। হাযা উযুল আম্বিয়া মিন ক্বাবলু, এই উযু আগের পয়গম্বর রাসূলকে আমি দিয়েছি, উম্মতকে দিই না। এই উযু পয়গম্বরের এই উযুর আমল আমার বন্ধুর উম্মতকে দান করেছি। কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, যদি সে উযু অবস্থায় থাকে, কুতিবাত লাহু শাহাদাতিন, আল্লাহর নবী বলেন আল্লাহ তার শাহাদাতের মওত দান করবেন। ইযা কাবাজা রূহা আবদি ওয়া হুয়া আলা উযুইন, হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বা কোন একটা কারণে হঠাৎ করে রাস্তায় মৃত্যু হয়েছে, আল্লাহর নবী বলেন উযু থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, আমি আল্লাহ তার শাহাদাতের মওত হিসাবে দান করব। ব্যবসায়ী ভাইরা দোকানে আসার সময় উযু করে আসবেন। মৃত্যু কখন হয় কেউ তো জানে না, জানে? কর্মচারী ভাইদেরকে বলবো সবসময় উযু করে থাকবে। হঠাৎ করে যদি মৃত্যু এসে যায়, কমাস কম উযুর বদৌলতে পার হয়ে যেতে পারে। কুতিবাত লাহু শাহাদাতিন, নবী বলেন উযু অবস্থায় মৃত্যু হলে তার মওত হবে শাহাদাতের মওত। ঠেলা, এই ঠেলা বুঝে দি, ঠেলা এমপির ফুয়াদে আরা রাজার উম্মতে। হযরত বেলাল, আল্লাহর নবী বলে সামিআতু হাসহাসাতাকা আমামি, ওদের জান্নাতে যেতে গেলাম, দেখলাম যে আর আগে আগে হরমের আওয়াজ। জান্নাতে যাই দেখলাম যে বেলালের, আল্লাহু আকবার, বেলাল কি ব্যাপার, তুমি আমার আগে জান্নাতে কেমনে গেলা, তোমার আমল কি? হুজুর আপনি তো সব জানেন, তারপরও জিজ্ঞাসা করতেছেন। আমার এমন কোনো আমল নাই, আমি সবসময় উযু অবস্থায় থাকি। আমার উযু যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার উযু করি। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন বেলাল এই আমল জীবনে ছাড়বে না। একমাত্র উযু সব সময় থাকা, আর উযু করার পর 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়া, এর বদৌলতে বেলাল আমার নবীর আগে আগেই জান্নাতে পৌঁছে গেলেন। হাসহাসাতাকা আমামি, আমি জান্নাতের প্রতি জায়গায় বেলালের হরমের আওয়াজ শুনতে পাচ্ছি। বেলালে হাবশীতে পহেলা মুয়াজ্জিন, গোলামে মুস্তাফা সরদারে মুমিন। মনে রাখবেন উযু। মুসা আলাইহিস সালাম বলেন আমি তাদের বিবরণ তৌরাতে দেখলাম, তাদের কিয়ামতের দিন তাদের হাত, তাদের চেহারা, তাদের পা জল জল উজ্জ্বল হয়ে থাকবে। গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু,
এই উজুর অঙ্গগুলো কিয়ামতের দিন সূর্যের আলোর মতো ঝকঝক করবে। দেখছেন ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি করুল করুল মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? হযরত আমার সঠিক উম্মতকে আমি চিনব, তাদের উজুর চিহ্নগুলো বিদ্যুৎ চমকাতে থাকবে। কিয়ামতের দিন আসমান তামা হয়ে যাবে, জমিন সীসায় পরিণত হয়ে যাবে, 12 সূর্যের তাপে মানুষের মগজ টক বক করে সিদ্ধ হতে থাকবে। বলবে পানি পানি, কিন্তু কোনো পানি নাই, কোনো পানির ব্যবস্থা নাই হাউজে কাউসার ছাড়া। আল্লাহর নবী মুস্কুরা হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ কি? কদে এই মুহূর্তে আমার উপর নাজিল হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই মুহূর্তে আমার উপর এই সূরা কাউসার নাজিল হয়েছে। আল্লাহ আমারে শুভ সংবাদ দিয়েছেন, আমার উম্মতের জন্য আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? হাউজে কাউসার। আর কোন পানি আছে যেটা দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি? কিয়ামতের দিন আমার পানির পিপাসার্থ উম্মতরা যারা পানি পিপাসার জন্য, পানি নিবারণ করার জন্য যাবে, আমি সর্বপ্রথম তাদেরকে বুকে জড়িয়ে পানি পান করাবো, যারা উজুর মতো করে দুনিয়ায় উজু করেছিল। যারা ফাহসানাল উজু, তোর মতো উজু নয়, আর মতো উজু। তোর মনে যায় মনে হয় আর উজু নয়, উজুর মতো উজু যে উম্মত করেছে, আমি পানি পান করার অগ্রাধিকার তাদেরকে দেব। ফজিলত আছে না নাই? ও বাবু দেখি দুনিয়ার আখিরাতের ফজিলত তোমারা তো দান্নদার হ, দুনিয়াত কি আছে আঙ্গ আরা তো দুনিয়াবাস। ও বা এই যে করোনার আক্রমণ, পৃথিবীর এই করোনার প্রাদুর্ভাব, যেটা করোনার আক্রমণ, আপনি জরিপ চালাইয়া দেখেন মুসলমানদের মৃত্যু কম। বাংলাদেশে দেখেন না, বাইরে কেন যাবেন? বাংলাদেশে জনবসতি, বিশাল জনবসতি, করোনার ছোঁয়াচের খুব সহজ, কিন্তু বাংলাদেশে দেখেন আক্রান্ত হয়েছে কম, মারা গেছেও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপ চালিয়েছে, যদি এই জরিপ তারা মিডিয়ায় আনে নাই, তারা বলতে বাধ্য হয়েছে মুসলমান যারা প্রতি 5 ওয়াক্ত মসজিদে গিয়েছে, উজু করেছে, তাদেরকে করোনায় আক্রান্ত হয়েছে কম, মৃত্যু হয়েছে কম। কারণ কি? উজু করার সময় গালে কুলকলাগরি, কুলিগরি, নাকে পানি দি, ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া যত আছে এগুলা প্রবেশদ্বার হচ্ছে না, এবং গাল, চোখ। উজু হচ্ছে এই সমস্ত জীবাণু না ঢুকার জন্য অতন্ত্র প্রহরীর কাজ করেছে। ডেলি 5 বার জিবে ও হাত ধুই, এদূর পর্যন্ত দোয়া কি কি সুন্নত। এই আল্লাহর নবীর একটা সুন্নতের গবেষণা করে দেখেন। নবী হযরত তুই হাতে অনেক কিছু ধরে গেছ, যার কারণে জীবাণু, অনেক রকমের রোগের জীবাণু তোর হাতে সংক্রমণ হয়েছে। প্রথমে আত্মিক দু, তারপরে ব্যাকির দু, নইলে গোড়া শরীর ব্যাগ জীবাণু আক্রান্ত হয়ে যাবে। আল্লাহর নবী হযরত দু, এখন স্বাস্থ্য বিজ্ঞানে হতে গরদ গলিয়ে 20 সেকেন্ড দু। তুই ডাক্তারে হইবার আগে যা ডাক্তারে হই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান তো বলে নাই নাক দো, আর নবী হদি খদিম বাদি যেন বুঝবি। এতলাই তোরা হইবার আগে 1400 বছর আগে আমার মেডিকেল সায়েন্সের প্রধান ছাত্র, যিনি জীববিজ্ঞানী, যিনি হচ্ছেন মেডিকেল সায়েন্সের জন্মদাতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজু যদি কেউ করে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়ে তার উন্নতি ছাড়া অবনতি নাই। وَإِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ
রুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। নামাজের জন্য উযু করা কি ফরজ, সাইয়্যিদান অঙ্গ দোয়া ফরজ। আর নবীর নাক নাক কোরআন নাই, নাকের ছিদ্র এটা বলজনে ফানি মারে, আসলে ফানি মারি বেদে না, ফানি উর্মিকা টানি বেদে। নাগর ছিদ্র যে দূর আছে দূর পর্যন্ত দুই জায়গায় ফান। আল্লাহ হয়তো আইনও কুদরতি ব্যবস্থা করগি, নাগবতর হতে গিয়ে লোম আছে, লোম লোম আল্লাহ দিন তোমার অদন্ত প্রহরী এই জালন দিতে বেড়ে যাবি উজিবে না। আবার যেতে তুমি উজু করার সময় ফানি দিবে ক্লিয়া। আর আর নবী হতে মানুষ যদি ঘুমায়, শয়তান বলে নাগর ছিদ্রের ভিতর গলিব। ওইটা উজু গোমত্ত নুড়ি, নমাজ পড়িলেও পড়লেও অন্য কথা, কিন্তু উজু করেবি শয়তান দৌড়াবি। গোসাও রেখে গই ও সাল মইসা নবী হয়তো উজু বানা গোসা পানি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা